যখন নমরুদ এবং তার গোটা এই মূর্তি পূজারী মুশরিক জাতি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পেরে উঠল না, তখন বলল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তাকে ধরো, আগুনের কুণ্ডলী জ্বালাও আর সেখানের মধ্যে নিক্ষেপ করো। নমরুদের আদেশ পাওয়ার পরে বিশাল আয়তনের এলাকা জুড়ে আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো। বিশাল আগুনের কুণ্ডলী নির্মাণ করার পরে এত উত্তাপ, এত তাপমাত্রা ছিল যে কাছেই যাওয়া যাচ্ছিল না। নমরুদের লোকজন এসে নমরুদকে বলল, মহামান্য বাদশাহ, আগুনের কাছেই তো যাওয়া যায় না, ইব্রাহিমকে কেমনে ফেলবো? শয়তান তখন এদেরকে শিখায়া দিল, চরকি বানাও, চরকি বানায় চরকি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে নিক্ষেপ করা হোক। চরকি বানানো হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হবে, বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে কি কোনো ভয়ভীতি ছিল নাকি? ইমানদাররা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তাদের সামনে মৃত্যু চোখের সামনে দেখলেও তারা ভয় করে না, কারণ তারা দুনিয়ার জন্য কথা বলে না, কাজ করে না। তাদের জীবনটা হলো একমাত্র কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন মরণ কার জন্য? এজন্য আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, কোন রক্ত চক্ষুকে আমরা ভয়ও করি না। আমাদের অন্তরে কেবল একজনের ভয়, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার পড়েন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে ফেলা হবে, তার মধ্যে কোনো ভয় ভীতি বা হতাশা কাজ করছে না। ফেরেশতা এসে বলল, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, আপনাকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হবে। তামাম ফেরেশতারা কান্না করছে আপনার এই পরিস্থিতি দেখে। আমার গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছেন, আপনি আমাকে যদি হুকুম দেন তাহলে নমরুদের এই জ্বালানো বিশাল অগ্নিকুণ্ড আমি সাগরে নিক্ষেপ করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম তখন জিজ্ঞেস করলেন, ফেরেশতা, তুমি যে আমাকে সাহায্য করবে, আল্লাহ কি তোমাকে আদেশ করেছেন নাকি? ফেরেশতা বলল, না, আল্লাহ আমাকে হুকুম করেন নাই, আমি নিজে থেকে আপনার বিপদে এগিয়ে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ যদি হুকুম না করেন তো তোমার মতো ফেরেশতার সাহায্যের আমার দরকার নাই। তার কারণ হলো আমি যে আল্লাহর জন্য এই আগুনের কুণ্ডলীর সামনে পরীক্ষায় অবতীর্ণ হয়েছি। এই আগুনের কুণ্ডলিতে নিক্ষিপ্ত হলে আমার আল্লাহ যদি খুশি হন, সে আল্লাহকে খুশি করার জন্য তার নবী ইব্রাহিম একবার আর দুইবার নয়, আল্লাহ যতবার চাইবেন ততবার আমি আগুনে ঝাঁপ দিতে রাজি আছি। এই কথা শুনে আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন, ইব্রাহিম, তোমাকে তো কেবল পরীক্ষা করেছি, আগুন তো তোমাকে জ্বালানোর তার ক্ষমতাই নাই, কারণ আগুন যার হুকুম মানে, জুড়ে বলেন তিনি কে? আল্লাহ তখন আগুনকে হুকুম দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য আজকে শান্তিদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। তোমার স্বভাব হলো জ্বালিয়ে দেওয়া, দহন করে দেওয়া, কিন্তু আজকে আমার হুকুম হলো ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহর হুকুম পাওয়ার পরে আগুন তার স্বভাব, আগুন তার চরিত্র বদলে ফেললো। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিল, সে আর তার সাঙ্গপাঙ্গরা সকলে মিলে আনন্দ ফুর্তি করছে। তাদের দুশমন ইব্রাহিম আজকে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, তারা ফুর্তি করছে। হঠাৎ করে একজন নমরুদকে বলে, লিডার, অবস্থা তো ভালো না। নমরুদ বলে, কেন, কি হয়েছে? কয়, তাকায় দেখেন, আমরা ইব্রাহিমকে আগুনে ফেললাম, ভেবেছিলাম সে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি এই বিশাল অগ্নিকুণ্ড ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে গিয়েছে। খালি সুবহানাল্লাহ হইয়া বাড়িতে লইতো না, শিক্ষা নেওয়া লাগবে।
শিক্ষা হইল আল্লাহর দিনের পথে থাকলে যদি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামর লাগে আগুন যদি ফুল বাগান হয়ে যায়, আমরা দিনের পথে থাকলে রিমান্ড আইতে পারে, ফাঁসি আইতে পারে, কিন্তু আল্লাহর কসম আল্লাহর কালামা তুলিয়া কইরাম যদি আপনার ইমানুল্লাহ নয় তাইলে ফাঁসির কাষ্ট, জেল, জুলুম, নির্যাতন এটা আপনার কাছে ব্যবহার হইতো না, হাসতে হাসতে জীবন দিতে পারবা, কারণ আপনার অন্তরে ইমান থাকা লাগবো। খার এর লাগি দেখছেন নি যারা ই ফটো থাকে ইমানের ফটো, এরা আস্তে আস্তে জীবন দেয়, আর যারা বেঈমান হল আছে ইসলাম বিরোধী, এরা মাঝে মাঝে অবাক হয়, হায় রে হায়, এরা মরি যার তাও দিকে আসছে দুনিয়া থেকে যায়। আরে ইমানদার তো আসছে দুনিয়া থেকে যাইব, কারণ দুনিয়ায় ইমানদারর লাগি জেলখানা, জান্নাত তার ঠিকানা। সুবহানাল্লাহ। এই মৃত্যু তার লাগি একটা ব্রিজ কালভার্ট, একটা কালভার্টে জেলা দুই এলাকারে একত্রিত করে। মৃত্যু হইল ইমানদারর লাগে কালভার্ট, ব্রিজ, এটা দুনিয়া আর আখিরাত জান্নাতর একটা সেতুবন্ধন। হ্যাঁ, তার জীবন যাওয়া মাত্রই আল্লাহর জান্নাতের গেট তার লাগে ওপেন হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পরীক্ষায় পাস না ফেল? আমরা শিক্ষা নিব, আমাদেরও এই পথে থাকতে গিয়ে পরীক্ষা আসতে পারে, জেল, জুলুম, নির্যাতন আসতে পারে। এই যে বাংলাদেশও জুলাই আগস্ট মাসে একটা বিপ্লব হয়েছে, এটা কোনো ইসলামী বিপ্লব নয়, এটা গণবিপ্লব, কিন্তু বাংলাদেশে একটা ইসলামী বিপ্লব ওইব সামনে ইনশাআল্লাহ। আপনারা সাইন নানি, আরো জোরে হোক সাইন নানি। এই ইসলামী বিপ্লবর লাগি হয়তো দিনের পথে থাকা মানুষের জীবন দেওয়া লাগবো, রক্ত দেওয়া লাগবো, পরীক্ষা আইব। এই পরীক্ষা আইলে আমরা কি তা মুনাফিক খান গৌরব বইরি মনে, আমরা কি তা পরীক্ষা ফাঁস করার লাগি প্রস্তুত থাকতাম ফারমনি? আল্লাহ আমরা তৌফিক দৌকা। তাহলে গেল কয়টা পরীক্ষা? 3। কষ্টই জানি আপনারা। 4 নম্বর পরীক্ষা হিজরতের পরীক্ষা। কিসের পরীক্ষা? এটা বড় কঠিন পরীক্ষা। আজ যদি আপনারা হয় আচ্ছা এখন ইমানের কারণে পরিস্থিতি এমন আছে, আপনি নবীনগর সাইরা, কুলাউড়া, মৌলভীবাজার সাইডে আপনি একটু রাজশাহী 5 বছরের লাগে যাওয়া লাগবে, আপনি কইবা হুজুর আপনি যাও গিয়ে আমি পারতাম না, যেতাম। কিন্তু আমার বহুত ব্যবসা বাণিজ্য 8 কি আর 10 কি আর জায়গা আছে, আমি যেতাম পারতাম না। আর বিভিন্ন হিজরত তো সব নবী হলোর সুন্নত, যখনই হুকুম আইছে আল্লাহর নবী হলে কইছেন ইয়া আল্লাহ ইতা কিতা কইলা আপনি, আমি যেতাম পারতাম না, কইছেন নি। ইমানদারের স্বভাব হইল ওলা, সে ইমানের লাগি, আল্লাহর দ্বীনের লাগি ঘর বাড়ি ভিটা মাটি সব ছাড়তে পারে, কিন্তু ইমান সে ছাড়তে পারে না। ইলা ইমান আমরার ভিতরে রাখতাম ফারমনি আমরা, আল্লাহ সবরে তৌফিক দেউকা। ইব্রাহিম আলাইহিস সালামের 4 নম্বর পরীক্ষা, আল্লাহ তাকে বললেন যেহেতু আপনারই এলাকায় আপনি দাওয়াতি কাজ করলেন, কেউ ঈমান আনলো না, মাত্র ঈমান এনেছে 2 জন। জোরে বলেন কয়জন? 2 জন। একজন তার স্ত্রী সারা, আরেকজন তার ভাতিজা লূত আলাইহিস সালাম। এই 2 জন ঈমান আনলেন। আল্লাহ বললেন এই 2 জনকে নিয়ে তুমি এবার এই এলাকা ছেড়ে, তিনি থাকতেন হচ্ছে বাবেলে, যেটার বর্তমান নাম হলো বাগদাদ। আল্লাহ বললেন এই বাবেল বা বাগদাদ থেকে হিজরত করো শামের অন্তর্গত কেনান, বর্তমানে যে ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, জর্ডান, এই অঞ্চলগুলো সেই যুগে ছিল শাম। তিনি ফিলিস্তিনের কেনানে হিজরত করে চলে গেলেন, সেখানে কয়েক বছর থাকলেন, দুর্ভিক্ষ চলে আসলো। অতঃপর কেনান থেকে আবার তিনি মিশরে হিজরত করলেন, মিশরে হিজরত করে চলে গেলেন। এই হিজরতের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। হিজরতের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে 5 নম্বর যে পরীক্ষা তার জীবনে আসলো, যখন তিনি তার স্ত্রী সারাকে নিয়ে কেনান থেকে মিশরে যাচ্ছেন, সেখানে তাওয়াক্কুলের দৃঢ়তার একটা পরীক্ষা দিলেন, কঠিন এক মুসিবতে পড়ে গেলেন। আপনারা হুনরানি, কিন্তু মারাত্মক একটা ঘটনা ঘটছে, করোনা কেন হইতাম নি। ইব্রাহিম আলাইহিস সালাম যাইরা হিজরত কইরা কেনান থেকে কোন দেশ? মাতুকাতে। কোনানো যাইরা? মিশর। মিশরের শাসক হলো উপাধি আছিল ফেরাউন। আমরা অনেকে মনে করি ওই যে কুরআন শরীফে ফেরাউন নাম আইছে না মেম্বার সাহেব, মনে করি ফেরাউন মানুষের নাম, ফেরাউন মানুষের নাম নাই। যেমন মেম্বার সাহেব, মেম্বার তানোর নাম নেই না, এটা তান উপাধি, তাই ই ওয়ার্ডর মেম্বার সাহেব। চেয়ারম্যান সাহেব আসেন না নেই, চেয়ারম্যান কোনো মানুষের নাম নেই, এটা তানোর পদবী। ওসি কোনো মানুষের নাম নেই, প্রধানমন্ত্রী কেউ নাম নেই, পদবী। ঠিক হলা হি যুগ মিশরের শাসনকর্তার উপাধি আছিল কিতা? জোরে হোক কিতা? ই ভুল বাংছেনি আপনারা। ফেরাউন মানুষের নাম নাই, ফেরাউন শাসক হলোর কিতা? উপাধি। শাসক হলোর উপাধি। তো ইব্রাহিম আলাইহিস সালাম যাইরা মিশর তান বউ লইয়া, হুন্ডানে কাহিনী আপনারা। এখন হি যুগের ফেরাউন অর্থাৎ যে রাষ্ট্রপ্রধান আছিল, ইগু আছিল মারাত্মক টাইপের নেশাকুর, খালি মদ খাইতো।
আর তার নেশা আছিল প্রতিদিন তার সুন্দর সুন্দর বেটিন লাগতো, তার বাহিনীরে খোয়া আছিল ডেইলি রাত্রে নারী লইয়াই বাই লাগবো। বিশ্বর দুইজন শ্রেষ্ঠ সুন্দরী, প্রথম বিশ্ব সুন্দরী হইলা আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, তাই বিশ্বর 1 নাম্বার সুন্দরী নারী, সুবহানাল্লাহ হইতা না? এরপরে 2 নাম্বার সুন্দরী নারী হইলা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। তার বাহিনী যখন বিশ্বর 2 নাম্বার সুন্দরীরে পাইছে, কৌকাসান ফালাইয়া যাইব না লইয়া দিব? ইব্রাহিম আলাইহিস সালাম রে গিয়া কইল তোমার লগেই খেবা। ইব্রাহিম আলাইহিস সালাম কইলা আমার বোন। কিতা কইলা? এখন মানে মিশরের ফেরাউন তাকে ফিরিয়া আওয়ার বাদে তার বউয়ের তান্ডে জিকাইলা আমি আপনার বউ, আপনি যে তারারে উত্তর দিলা আমি আপনার বোন, ই কিতা কইলা আপনার? তখন তাই কইলা ইকান আমি মিশা মারছি না, আমি তাউরিয়া কৌশল অবলম্বন করছি, মিশা মারছি না তো। কারণ দেখো দুনিয়ায় এই মুহূর্তে খালি ইমানদার তুমি আর আমি, তে ইমানদার যারা হয় ইমানি সম্পর্কে তারা ভাই বোন থাকে। ও কৌশল করে উত্তর দিছে, কারণ ফেরাউনের নীতি হইল কোনো বেটির লোকে যদি তার জামাই থাকে জামাইরে তারা লগালগে ও জাগাত কিতা করতো, হত্যা করতো। এর লাগে কইছেন আমি কৌশল করে উত্তর দিছি, মিশা মারছি না, আমি তো উত্তর দিছি হাসাউ। ঠিক আছে তুমি আমার বউ, ঠিক আছে, কিন্তু ইমানি কারণে তো এই সম্পর্ক আমরা ঠিক আছে। আচ্ছা এটারে কয় আরবিতে তাউরিয়া, জোরে হোকেছেন কিতা কয়? এখন এরা দরিয়া লইয়া গেছে, কয় মোহাম্মদ বাদশাহ আইজ কিন্তু আপনার লাগে খুব সাংঘাতিক পুরস্কার আছে, দরিয়া লইয়া আইছে আজ খুব সুন্দরী একজন, হ্যাঁ তো খুব খুশি, কয় সকাল লইয়াও। এখন সারা আলাইহিস সালাম রে দরিয়া লইয়া গেছে, হিবা ইব্রাহিম আলাইহিস সালাম নামাজও দাঁড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আমার স্ত্রীর ইজ্জত হেফাজতের দায়িত্ব আমি তোমারে দিলাইলাম। আল্লাহ যার দায়িত্ব লইলেন কোনো বন্দায় তার ক্ষতি করতে পারবো নি? আল্লাহ দোয়া কবুল করলা। হিবা সারা আলাইহিস সালাম তাই ফেরাউনের দরবারে গিয়া কইরা আল্লাহ আমি তো তোমার উপরে ঈমান আনছি, আমি জানি তুমি সর্বশক্তিমান, তুমি এই আমারে হেফাজত করো। ই শয়তানে যখন সারা আলাইহিস সালামের দিকে আগুয়া, তার হাত পাও জাগাত অবশ্যই বই গেছে, আগুইতে পারেন না। আল্লাহু আকবার। এখন হে আর আগুইতে পারেন না। সারা আলাইহিস সালাম রে কর ইয়া আল্লাহ তুমি এর দেখো দেখো তুমি আমারে বাঁচাও, তুমি কোন জাতর মানুষ জানি না, তুমি হওয়া মাত্র ইলা ইলা খেলে আমার অবস্থা ইলা ইলা করে। সারা আলাইহিস সালামে কইলা ইয়া আল্লাহ ইগু যদি ইনো মরি যায় তে সারা দেশের মানুষে জানবা আমি তারে মারিলছি, আমি বাদে খুনি হয়ে যাবো, তুমি তারে মাইরো না, বাঁচাই রাখো। তান দোয়া আল্লাহ কবুল করলা, এরে আল্লাহ আবার আগের অবস্থায় ফিরাই দিলা। এখন যেই লাউ সেই হ্যাঁ আবার আগুয়ায়, আবার আল্লাহ তারে অবশ বানাইলা। সারা আলাইহিস সালাম কইলা আল্লাহ রে মাইরো না, মারলে আমার আবার বিপদ। হ্যাঁ আবার ঠিক হইলো, আবার আগুয়াইলো, 3 নাম্বার বার আবার অবশ হইলো। অবশ হওয়ার বাদে হয় এখন যদি আমি ঠিক হই আর ইটা করতাম না, ঠিক হইলো। ওর বাদে তার বাহিনী সেনাবাহিনী ডেকে আন্ন হইলো ই বেটিগু কোন থাকি আনছো, যেখান তানে আনছো ননে ফিরাই দাও, ইগু বেটি না এগু বহুত বড় মুসিবত হইল। আনছো যেহেতু লগে আর খাদেমা দাও খেদমত করবো নে, ও লগে দিলা। ও যে ইব্রাহিম আলাইহিস সালামের আর একজন বউ আসেন না, নাম কিতা? হাজেরা। নাম কিতা? হইলে একজন দাসী লগে দিয়া দাও। ও দাসী কইতে কি আয় কাহিনী হলো, ফেরাউনে হইলে একজন দাসী দিয়া দাও লগে, দিলাইলা ফিরাইয়া লগে আবার বহুত হাদিয়া তুফা জিগাইছে, হুনো তুমি কই থেকে আইছো? বলে আমরা কেনান থেকে আইছে। সমস্যা কি? অভাব। ফেরাউনে হইল ইতারে বেশ করি হাদিয়া দাও। বিপদ পড়ছেন আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকার কারণে আল্লাহ খালি বিপদ থাকি বাঁচাইছেন না, আল্লাহ এখন নিয়ামতও দান করছেন। সুবহানাল্লাহ কইতা নাই? ই পরীক্ষা তো স্বামী স্ত্রী হাজবেন্ড ওয়াইফ দুইজন ফাঁস। সুবহানাল্লাহ হুকা। ও গেল খটা পরীক্ষা, লগে তো হাদিয়াও ফাইলা আর দাসী ফাইলা। নাম কিতা? জোরে হুকা। নাম কিতা? দাসী লইয়া তাই এখন যেইরা গিয়া। এখন আপনারা সবে জানেন ইব্রাহিম আলাইহিস সালামর স্ত্রী সারা আলাইহিস সালাম বন্দা আসলা, তান গরো কোনো সন্তানাদি নাই। এখন সারা আলাইহিস সালাম গেলা, যাওয়ার বাদে হইলা দেখো স্বামী আমার ইব্রাহিম আলাইহিস সালাম রে কইলা আপনার গরো সন্তানাদি ওর না, আমার গরো তো সন্তান ওর না, ও দাসীরে আপনি বিয়া করিল। তখন তাই নিজে বিয়া করাইয়া দিলা। সুবহানাল্লাহ হুকা। তখন বিয়া করাইয়া দিলা। বিয়া করাইয়া দেওয়ার বাদে আপনার দুইজনের মধ্যে আপনার বৈবাহিক সম্পর্ক স্থাপন হইল। বৈবাহিক সম্পর্ক স্থাপন হওয়ার বাদে দেখো কা আল্লাহ তাদের সন্তান না দিয়া পরীক্ষা করল, বৈবাহিক সম্পর্ক স্থাপন হইল। এর বাদে তার বয়স 80 বছর যখন হইল, তার জীবনের 6 নম্বর পরীক্ষা আইছে।
রাগ করিল জানি আপনারা। এই পরীক্ষার নাম খতনার পরীক্ষা। ওই যে আপনার সিলেট হই মুসলমানি করেন না আপনার এলাকা, আপনারা করেন না এটা। তানোর বয়স তখন কত? অঙ্কু তো ডাক্তার হলে আইয়া করেন। আমরা যখন ছোট আসলাম আজাম আইতা, আপনার আজাম করেন না আপনারা। এখন তো ডাক্তার হল নিয়ে করাইলেন, হাই রে এখন তো সহজ হয়ে গেছে। এখন এনেস্থেসিয়া আছে, বেসেত খরিয়া করিলা। আর ইব্রাহিম আলাইহিস সালাম, ওই যে বুখারী শরীফ হাদিস আইছে, ইখতাতানা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হুয়া ইবনু 80 সানা। তখন তার বয়স আছিল 80 বছর। কত বছর? আল্লাহু আকবার। এত বড় পরীক্ষা। তাই কুঠার আতলইয়া নিজের লজ্জাস্থান নিজে আঘাত করিয়া নিজের খতনা নিজে করছে। আল্লাহু আকবার। কঠিন কাজটা তাই করছে। এটা কত নম্বর পরীক্ষা? ফাঁস না ফেল? জোরে হোকা, ফাঁস না ফেল? আল্লাহ কইলা, ইব্রাহিম তুমি এমন এক পরীক্ষাত ফাঁস করলাই, ইটারে আমি তোমার বংশধারা কিয়ামত পর্যন্ত, তোমার বংশধারার জন্য এটা চালু থাকে কিয়ামত পর্যন্ত, এটা আমি সুন্নত হিসেবে রাখিয়া দিলাম। সুবহানাল্লাহ। এর লাগি সুন্নত আমরাও আদায় করিনি না, করি না? আচ্ছা, এটা গেল কত নম্বর পরীক্ষা? 7 নম্বর পরীক্ষা। আল্লাহ তেমনি বাচ্চা কাচ্চা দিরা না, কিতা দিরা না? আরে তানোর বয়স 80-র উপরে গেছে। কি কত বছরের উপরে? ওই যে মাইক কিতাব বাসা বাড়িত আওয়াজ জাননি, তুরা বেটিন তোর লাগে ওয়াজ করিলাই। আমরার বেটিন তো বেফানা হয়ে যায়। খালি যদি বাচ্চা কাচ্চা না হয়, বেটাইন থাকি বেটিন হইরিয়া কইবা, কই থাকি যে বেটি গু আনলাম, দেখলাই নি কোনটা হয় না তাই ঘর। যাও ও হুজুরের উপরে যাও, তাবিজ জুবিজ লই যাও, অমুক হুজুরের কাছে তেল ফোরা পানি ফোরা লো। শুনটা নি আপনারা? দেখবা বড় বড় ফির মাসায়েখ যারা, বড় বড় বিশেষজ্ঞ আলেম যারা, এরার কাছে গেলে তারা কোনো সময় কেউ তাবিজ দেয় না, ঝাড় ফুক দেন, তেল ফোরা পানি ফোরা দেন। কথা বুঝছেন? আপনার বাচ্চাও না, তাবিজে বাচ্চাও আইলি বনি, মাতো কাছে বাচ্চাও আইলি বনি। কুত্তা বছরও বাচ্চা দেয় খোটা, মাতৌ কাতে কোন হুজুরের কাছ থেকে তাবিজ লইছে গিয়া? আপনারা আসতানি মাতৌ কাতে গেছেন, ওর গেছে তার দেখি বছর অতটা হয়, কোনোবাই যাওয়া লাগে না, আপনার অতবাই যাওয়া লাগে এখানে। আপনার ইমান ঠিক করুকা, সন্তান দেওয়ার একমাত্র মালিককে। আপনার ইমানও বেড়াচারা লাগিয়েছে। ও কই থাকি নন সিলেটি মানুষ আইন আইয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারও হামাইয়া, হায় রে হায়, দেখুন আপনারা ডেক পরি যায় ঠেকায়। আচ্ছা এই ঠেকাই কোন যাই কয় না, আমি কইতে তোরা, আমি তো অবাক দেখি। আচ্ছা কোকা যান হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রাইট টাইম তানোর খবর থাকি উঠটা ঠেকা পয়সা লইয়া যান কিনা কিতা, তা খার ফেটো যায়, যদি হোক কাখার ফেটো যায়। আবার মনে করবা না যে হুজুর কিতা ফির মাজার অলিয়া উলিয়া বিরোধী নেই না, হুজুর ফির মাজার অলিয়া উলিয়া বিরোধী নাই। আমি তো নিজেও বহুত অলি অকলর দরবারও, বহুত দরবার শরীফ মাহফিলেও যাই। আপনারা ইউটিউবে অনেকে দেখছেন না? ও রমজান মাসেও তো আমি কয়েকটা দরবারও গেছি মাহফিলে। যারা হক্কানি রব্বানি, যারা মানুষদের দিনর তালিম দেন, তারারে আমরা মহব্বত করিনি না, করি না? কিন্তু আমাদের দেশে কিছু বন্ড কল আছেন নানি, দেখছেন নে কি জাত জিকির বানাইছে, হুক্কুর হুক্কুর, হিম হে অতা বলে জিকির, অতা বাচ্চানতে অতা হুনন আর টিকটক বানান আছে নানি, হিম হে হুক্কুর হুক্কুর। আমারে একবার 2-3 মাস আগে একজনে দেখাইরা জিকির, নয়া জিকির আইছে নানি, তখন তো ফেসবুক তাকায় বাইরা লই যায়। ইকান দেখানির বাদে আমি হেনরে কইছি, এন মনে হয় কুষ্ঠকাঠির মনে হয় পায়খানা খসা হয়ে গেছে। এটা কোনো জিকির হইতে পারে না। জিকির করতে আপনি স্পষ্ট করুক, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জিকির করলাম না, স্পষ্ট জিকির। এটা হুক্কুর হুক্কুর, হেই হু হু হা, এটা কিতা? এটা জিকির না হাফানি রোগ? এটা হাফানি রোগী নাই, এটা হইল মানসিক পাগল। আবার মাজার রে বাজার বানাইয়া যারা মানুষের ইমান আকীদা লুট করে, এই সকল বন্ড বিরখলর লগে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা ওলিয়া উলিয়ারে খলজা দিয়া মহব্বত করি, ভালোবাসি, সম্মান করি, কিন্তু যারা বন্ডামি করে ইতান্তর লগে আমরা কোনো সম্পর্ক নাই রে। আর আপনাদের দেশও বুঝছেন এই মেম্বার সাহেব এমন এমন দরবারের নাম আছে, আপনারা তো শুনলে আস্তে আস্তে শেষ হয়ে দিবা, তোরা হইতাম নি। আমি তো চিটাং থাকি, আপনারা গুগল শরীফও সার্চ করে দেখবা বদনাশার মাজার। আমি হাসানি না মিশা কইছি, আপনারা মিলাই দেব। গেদাশা, খেতাশা, বুদাইশা, মিসকিন শাহ, ও চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরাত আছে ডাইল চাউল মিয়া। আর ভাইছে না নাম, 2 বছর আগে আমি যাইলাম
ফরিদপুর মাহফিল, কুষ্টিয়া ওই যে অঞ্চল ওদিকে রাজবাড়ি ভাই আমাইছি দেখি রাজবাড়ি টাউনের মাঝে বিরাট একটা গেট লেখা জামাই পাগল বাবার দরবার শরীফ। কিতা পাগল? আমি বাদে আমার নামে একটা ফেসবুক পেজ আছে, ওখানোর ছবি তুললা দিছি ফেসবুকও, আর ক্যাপশনও লেখছি আমি তো জামাই পাগল বাবার দরবার পাইছি। বাংলাদেশে কিতা বউ পাগল কেউ আসেনি। ইকান পোস্ট করার বাদে 5 মিনিটের ভিতরে কমেন্টও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার এক ভাইয়ে ছবি তুললা কইছেন, হুজুর আমার এলাকাতে আছে তো, ও ছবি শুদ্ধ আমিও লিখলাম, বউ মস্তান শাহ রহমতুল্লাহ আলাইহি। ই ভাই জামাই পাগলও পাওয়া গেছে, বউ মস্তানও ওলা আছে না আছে না, জোরহুকা আছে না আছে না। এইরকম খেতাশা বুদাইশা মিসকিনশা আর জামাই পাগল বউ পাগল যত আজে বাজে বন্ড বাবা আছে, যারা মাজারে বাজার বানিয়ে ব্যবসা করে, এদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক নাই। হযরত শাহজালাল, শাহ পরান, শাহ মাখদুম রাহিমাহুমুল্লাহ বাংলাদেশে ওলিয়া উলিয়ারে এসে মানুষের কাছে সঠিক ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন। সেই ইসলাম আর কুরআন হাদিসের দাওয়াত এখনো যারা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন, সেই ওলিয়া উলিয়াদেরকে আমরা অন্তর দিয়ে ভালোবাসি। কিন্তু যারা মানুষের ঈমান আকীদা ধ্বংস করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সন্তান না দিয়ে পরীক্ষা করেছেন। এটা তার জীবনের 7 নম্বর পরীক্ষা। জোরে বলেন কয় নম্বর পরীক্ষা? এই 7 নম্বর পরীক্ষায় তিনি পাস না ফেল? 7 নম্বর পরীক্ষা চলছে। তার কোনো সন্তান নাই, বয়স 86 বছর পর্যন্ত সন্তান পেলেন না, নিঃসন্তান ছিলেন। তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন। সূরা সাফফাতে আল্লাহ উঠিয়ে দিয়েছেন, বিবাহ করেছেন এমন যত ভাই বোনেরা আছেন, 3 বছর 5 বছর 7 8 9 বছর 12 14 বছর হয়ে গিয়েছে, সন্তান হয় না, আমলটা শিখে নেন। ইব্রাহিম নবীর মতো নামাজ শেষে এই দোয়াটা করবেন। তার কোনো সন্তান ছিল না, দোয়া করলেন আল্লাহর দরবারে, রব্বি হাবনি মিনাস সালিহিন। আল্লাহ মিসকিন ভাই হল যারা বেচলার মানে বিয়া করছো না, ও দোয়াখান আগে ইচ্ছা রাখো। বিয়া হইরে আল্লে সন্তান কিলা চাওয়া লাগে, খালি হইও না আল্লাহ আমারে বল বলে সন্তান দেও, ওখান হওয়া লাগবো রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমারে দিনদার নেককার পরহেজগার সন্তান দেও। সুবহানাল্লাহ। ও দোয়াখান করা যাইবনি? রব্বি হুকামাল লাগে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও দোয়া করবানি সবে। কত বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নাই? চিন্তা করলাম, এই সময় মানুষ জোয়ান থাকে না নি। তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। আল্লাহ জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, আমি তোমার দোয়া কবুল করলাম আর তোমাকে ধৈর্য সহিষ্ণু নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়ে দিলেন। এই পরীক্ষায় তিনি পাশ করে ফেললেন। এবার তার জীবনে 8 নাম্বার পরীক্ষা চলে আসলো। সন্তান যখন হয়ে গেল, দেখেন তার জীবনটা কেমন পরীক্ষার। সন্তান না দিয়ে আল্লাহ পরীক্ষা করলেন, সন্তান দিয়ে আবার আল্লাহ পরীক্ষা করছেন। 8 নাম্বার যে পরীক্ষা, সন্তান জন্মের পরে আল্লাহ হুকুম করলেন, ইব্রাহিম তুমি তোমার এই নবজাতক সন্তান আর তোমার স্ত্রী হাজেরাকে নিয়ে মক্কায় নির্বাসনে রেখে আসো। এখন তো মক্কা নগরীতে কত সুন্দর আবাসন ব্যবস্থা, সেখানে মানুষ আর মানুষ, কিন্তু সেই সময় মক্কা ছিল জনমানবহীন প্রান্তর, ধুধু মরুভূমি, কিছুই সেখানে ছিল না। আল্লাহর হুকুম পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কেমন ছিলেন? জাতির পিতা তিনি এমনি এমনি হন নাই, এতগুলো পরীক্ষা দিয়েছেন, এরপরে আল্লাহ তাকে জাতির পিতা বানিয়েছেন। আল্লাহ হুকুম করলেন, তিনি কোনো প্রকার অজর আপত্তি পেশ না করে তিনি তার স্ত্রী আর সন্তানকে নিয়ে চলে গেলেন মক্কা নগরীতে। সেখানে তখন কাবা ঘর এর পাশে রেখে স্ত্রী সন্তানকে রেখে চলে আসতেছেন। সামান্য খাবার আর পানি দিলেন, স্ত্রী সন্তানকে রেখে চলে আসতেছেন। তার স্ত্রী বললেন, প্রিয়তম স্বামী আমার, সামান্য খাবার আর পানি দিয়ে আমার এই সদ্য জন্ম নেওয়া নবজাত সন্তান আর আমাকে এখানে রেখে যাচ্ছেন কেন? আমি কি কোনো বেয়াদবি করলাম নাকি কোনো রাগ বা অভিমান করে আমাদেরকে রেখে যাচ্ছেন? কেন এভাবে ফেলে চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে কোনো কথা বের হয় না, স্ত্রীকে জবাব দেন না। 2 বার 3 বার বেশ কয়েকবার জিজ্ঞেস করার পরে জবাব না দিয়ে
আঙ্গুলটা আকাশের দিকে উঁচু করে তিনি তার স্ত্রীকে বুঝালেন, নিজের ইচ্ছায় রেখে যাচ্ছি না, রাগ বা অভিমান করে রেখে যাচ্ছি না, যার হুকুমে রেখে যাচ্ছি তিনি কে? স্বামী যেমন স্ত্রীও হলেন তেমন। তিনি তখন বললেন, প্রিয়তম স্বামী আমার, নিশ্চিন্ত মনে বাড়ি চলে যান। যদি আল্লাহর হুকুম মতো আমাকে রেখে যান, তাহলে সে আল্লাহর উপরে আমার এমন দৃঢ়তা, অবিচলতা এবং এমন তাওয়াক্কুল আছে, আমি বিশ্বাস করি এখানে কোনো মানুষজন না থাকলেও, খাবার দাবার পানীয় ফুরিয়ে গেলেও, আল্লাহর উপর ভরসা করে রেখে গেলে তিনি আমাদের রিজিক এবং থাকা খাওয়ার সকল ব্যবস্থা করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, যাওয়ার সময় দোয়াও করে গেলেন। আল্লাহ সেই দোয়াটা কোরআনে কারিমে উঠিয়ে দিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। তিনি বললেন, হে রব, আমার স্ত্রী আর সন্তানকে এখানে রেখে যাচ্ছি তোমার ঘরের পাশে, তুমি কিছু মানুষের অন্তর তাদের দিকে ঝুঁকিয়ে দাও আর তাদের রিজিকের ব্যবস্থা, ফলফলাদির ব্যবস্থা করে দাও। তিনি আল্লাহর দরবারে স্ত্রী সন্তানের জন্য দুইটা বিষয় চাইলেন। জুড়ে বলেন, কয়টা? ঘুমাচ্ছে নাকি তা আপনারা? কয়টা বিষয়? আল্লাহ কিছু মানুষের অন্তর ঝুঁকাই দেয়, তো কেউ নাই, একলা তারা থাকবো কিলা, কিছু মানুষরে আনার ব্যবস্থা করে দিলাও, কেউ তো নাই। 2 নাম্বার, আল্লাহ এরা খানি দাও, রিজিক দাও। তো এটা দোয়া আল্লাহ কবুল করছেন না নি? হনুকা মন দিয়া হনুকা তাই তৈয়া গেছেন কি, আর তানোর স্ত্রী আর ফুয়া এনে ফরি রয়েছেন। যে খাবার আর ফানি আছিল তুরা শেষ হয়ে গেছে। শেষ হওয়ার বাদে এখন হাজারা আলাইহিস সালামে চিন্তা করলা, ফানি কই ভাই? তিনি এখন তান ফুয়ারে তৈয়া ফানি আনার লাগি খান্দাত আছিল সাফা পাহাড়, একবার সাফা পাহাড় উঠন আর একবার মারুয়াত উঠন, কোনো বাইদি ফানি ভাইরারা একবার সাফাত আর একবার মারুয়াত, ওটা করি ও সাফা মারুয়ার মাঝে টোটাল 7 বার চক্কর মারছেন। কয়বার? ফানি ভাইছেন না। ফানি না ভাইয়া তাইন ফিরিয়ে যা দেখুন ইসমাইল আলাইহিস সালামর ফাওয়ার ডাক্কায় তানোর ফানোর খান্দা থাকি আল্লাহর হুকুমে জমজমর ফানি উদ্গিরণ হওয়া আরম্ভ হয়ে গেছে। হৌ জায়গাত জমজমর কুয়া এখনো আছে না নাই? খাইতে খাইতে শেষ হয়ে যাননি, কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবানি। আর জমজমর পানি আল্লাহর রাসূল কইছেন যে খায়রু মা ইন আলা ওয়াজহিল আরদি মাউ জামজাম, দুনিয়ার যত পানি আছে শ্রেষ্ঠ পানি জমজমর পানি। এই জমজমর পানির মধ্যে 2টা ফায়দা আছে। জোরে হোক আছেন, কয়টা ফায়দা? ফিহি শিফাউম মিনাস সুকুম, এটার মধ্যে শিফা আছে। জমজমর পানি খেয়ে যদি রোগ বালা হওয়ার নিয়তে পান করে আল্লাহ তাকে সুস্থ করে দিলাইবা। 2 নাম্বার, এর মধ্যে খাবারের চাহিদাও মিটে। আপনারা যারা গেছেন হজ উমরা, যারা গেছেন না আল্লাহ সবরে তোমার ঘরের মেহমান বানাও। আর আমরা যারা গেছি বারবার যাওয়ার তৌফিক দাও। দেখবা জমজমর পানি খাওয়ার বাদে শরীরের সব ক্লান্তি যায়, সুবহানাল্লাহ। আর এই জমজমর পানির মাঝে একটা নিয়ামত আছে, সুবহানাল্লাহ। হুকা আয়া দেখুন পানির ব্যবস্থা হয়ে গেছে। এখন হোক আছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে না হয়েছে না? ও যে আল্লাহর বান্দে 7 বার দৌড়াদৌড়ি করছেন, আল্লাহর কাছে এমন ভালো লাগছে, আল্লাহ এই সাফা মারুয়া চক্কর রে হজ আর উমরাত বাধ্যতামূলক আমরা লাগি বানাইয়া দিলাইছেন, সুবহানাল্লাহ। 2 নম্বর দোয়া করছিলেন ইব্রাহিম আলাইহিস সালামে যে আল্লাহ কিছু মানুষের অন্তর ঝুঁকাইয়া দিও। এখন জমজমের পানি যখন উঠা আরম্ভ হয়েছে, হাজার আলাইহিস সালামে কইরা জাম জাম, মানে হয়েছে থামো থামো, সাইডো ভাই বান দিয়ে আটকায় রাখছো। বান না দিলে তো আটকায় রাখা গেল না। এর মাঝে জুরহাম গোত্রের মানুষ একটা বাণিজ্যিক কাফেলা লইয়া যাইরা ও কাবা শরীফের খান্দা বাই আখতা তারা দেখে উফরেদি ফাঁকি উড়ে। আর হি যুগের মানুষে বুঝতা কোনোখানো ফানি থাকলে ই জায়গার উফরেদি কিতা উড়ে, তারা আইয়া দেখে এনো ফানি আছে। এখন দেখে খান্দাত হাজার আলাইহিস সালাম আসেন, চিন্তা করছেন মনে হয় ই ফানির কুয়ার মালিক তাইন, কিন্তু আসলে ই ফানির কুয়ার মালিক তাইননি, ই ফানির ব্যবস্থা করে দিছেন খে। আইয়া কইলা, ওগো আমরা তুরা ফানি রাখবো, আপনি পারমিশন দিবানি? তাইন কইলা, পারমিশন দিমু পানি নেওয়ার লাগে 2 শর্তে। তারা ভাবছে, সরি শর্ত আছে, তারা ভাবছে মনে হয় বেশি টেকা চাইবা। তাইন তো টেকা চাইলা না, তাইন কইলা শর্ত হইল তুমি তাইন ইকানো তাকবাই, এই এলাকাত বসতি করবাই, এই শর্তে তোমরা কিতা দিমু, পানি দিমু। তারা রাজি হইল। ও জুরহাম গোত্রে বসবাস আরম্ভ করলো। আর ইসমাইল আলাইহিস সালামের শেষ পর্যন্ত বিয়াও করছেন ও গোত্র, জুরহাম গোত্র, সুবহানাল্লাহ।
তো খোয়াত আসলাম 8 নম্বর পরীক্ষা, আহারে বউ বাচ্চা। আচ্ছা ইটা পরীক্ষা ফাঁস করা অত সুজানি, আইজ আপনার গরো ফুয়া বা ফুরিয়ে গইছে, আল্লাহ যদি এখন যাও কি অগুরে নিয়া ও কক্সবাজার বা চিটাগাং গিয়া বঙ্গোপসাগরের হান্দাত তোমার বউ আর ফুরুতারে রাখিয়া, আপনি হইবা আল্লাহ তোমার পরীক্ষা তোমার কাছে রাখো, আমি পারতাম না। ঠিক আছে নি কথা? ইব্রাহিম আলাইহিস সালামে কোনটা কইছেন নি? এখান থেকে শিক্ষা কিতা দিনর খামো। আমরা স্ত্রী সন্তানরে অনেক সময় হয়তো সঠিকভাবে সময় দিতাম পারতাম না, স্ত্রী সন্তানেও বোঝা লাগবো, আবার আমরার অন্তরে ওইভাবে তৈরি করা লাগবো। আল্লাহর দিনর খামরে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। বেজার হইছিলেন আপনারা? আমার আর 2টা পয়েন্ট আছে, সুযোগ দিবানি আপনারা। 9 নম্বর পরীক্ষা, আল্লাহ তো সন্তান দিয়াও পরীক্ষা করলা, এখন ই সন্তান বড়ই গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন কি ফিরিয়া কোনানো কেনানো কোনানো তাইন গিয়া বাবরা দেখি দেন আল্লাহ আমারে হুকুম দেন যে যাও কি বাবার তোমার বউ আর ফুয়ারে ফিরে বাড়িতেন না। এখন বহুত বছর বাদে তান ফুয়া যখন জুয়ান হয়ে গেলা, আল্লাহ হইরা তোমার ফুয়ারে লইয়া ওঠে, তাই তো খুশি হয়ে গেলা, মনে হয় আমার বউ ফুয়ারে এনমি ফিরে। আল্লাহ হইলা শুনো, তোমার ফুয়ারে আনিয়া তুমি জবাই করো। কিতা করো? ইব্রাহিম আলাইহিস সালাম কিতা কইছেন, তুমি কি জাত আল্লাহ, আমার ফুয়া বউরে রাখিয়া আইলাম, অঙ্কু আমার ফুয়া বড় হয়ে গেছে, তুমি কইবাই আমার ফিরাই আনো, তুমি কইরাই জব করো, আপত্তি করছেন। আল্লাহ তাআলা তাকে স্বপ্ন দেখালেন। আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন কিন্তু একরকম নয়। আমরা তো স্বপ্নে দেখা যায়, স্বপ্নে দেখি আমরা কক্সবাজার চলে গিয়েছি, স্বপ্নে দেখি সুইজারল্যান্ডে চলে গিয়েছি, কত যুবক ভাইরা স্বপ্নে বিয়েও করে ফেলে, এমন হয় কি হয় না? আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন একরকম নয়। নবীদের স্বপ্ন হলো ওহী, নবীদের স্বপ্ন হলো আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন তিনি তার সন্তানকে কুরবানি করছেন। নবীদের স্বপ্ন হলো ওহী, এজন্য তিনি সরাসরি তার ছেলের কাছে আসলেন। সূরা সাফফাতের মধ্যে আল্লাহ উঠায় দিলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তিনি এসে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, অতএব ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি, তোমার মতামত কি? দেখেন পিতা হয়ে তিনি তার ছেলের সাথে কত সুন্দর কথা বলছেন, জোর করে চাপিয়ে দিলেন না। প্রথমে এসে তিনি সিদ্ধান্ত না দিয়ে আল্লাহ তাআলা তাকে যা দেখিয়েছেন সেটা বললেন বাবারে বলো এখন তোমার রায় কি? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো তার ছেলের কাছেই প্রস্তাব দিলেন। দেওয়ার পরে তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম তিনি তার বাবার কি জবাব দিলেন? তিনি তো জানেন তার বাবা হলেন পয়গাম্বার, এজন্য তিনি ভাবলেন যে আমার বাবা তো যেটা স্বপ্নে দেখেছেন সেটা স্বপ্ন নয়, সেটা ওহী, সেটা কার হুকুম? এজন্য তিনি আপত্তি করলেন না। তিনিও তখন বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি তা পালন করুন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন, নাফরমান পাবেন না। আল্লাহ যেটা বলেছেন সেটা করেন, আমার কোনো আপত্তি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এবার তার ছেলেকে নিয়ে রওনা হলেন। এবার মিস্টার ইবলিস আসলো, এসে ধোঁকা দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, আচ্ছা ইব্রাহিম, আল্লাহ না হয় স্বপ্নে দেখিয়েছেন, স্বপ্নে তো মানুষ কত কিছুই দেখে, তো তুমি তো আল্লাহর কাছে বলতে পারতে, আল্লাহ আমার ছেলেটাকে কুরবানি করার কথা বলো না, অন্য কোনো অপশন দাও। এটা বললে তো আল্লাহ মেনে নিতেন, কারণ তুমি আল্লাহর নবী। ইব্রাহিম আলাইহিস সালামকে ইবলিস যখন ধোঁকা দিল, তিনি তখন চিন্তা করলেন আমি ভালো কাজে যাচ্ছি, আর ভালো কাজে কেবলমাত্র একজনই বাধা দিতে পারে, তার নাম কি? তিনি তখন পাথর হাতে নিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করলেন। 3টা জায়গায় তিনবার ইবলিস তাকে ধোঁকা দিল, 3বার তিনি পাথর নিক্ষেপ করলেন। এই 3টা জায়গায় পাথর নিক্ষেপের চিত্র আল্লাহর কাছে এত ভালো লাগলো, হাজী সাহেবরা এখন পর্যন্ত সেই সুন্নতকে ধারণ করে লালন করে এখনো হজে গেলে দেখা যায় ওই 3টা জামরাতে 3বার পাথর নিক্ষেপ করা লাগে। সুবহানাল্লাহ, এটা ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। সুবহানাল্লাহ কইতা নাই? হিবাই ইবলিস ইনো জাগা মতো দুকা দিত না পারিয়া গেছে, তান বউর গেছে, নাম কিতা গিয়াখর, দেখছো নি তোমার জামাই খারবার বলে কিতা হইছে?
তোমার জামাইয়ে তো তোমার ভুয়ারে কুরবানি দেওয়ার লাগে, জবাই করবার লাগে হয়ে গেছে। হাজার আলাইহিস সালামে কইলা ধরো বাফে কিতা কোনো সময় ফুয়ারে জব করি যায়নি। ইবলিসে কিতা কইতো, হে উঠা কর শুনো, তোমার জামাইয়ে তোমার আল্লাহর হুকুমে তোমার ফুয়ারে জব করার লাগে হয়ে গেছে। এখন তাই তো সালাক আসলা, বুদ্ধিমতী, বুঝিল চল। এই ইবলিস তুই কথা কইলে কেন? তোমার হাজবেন্ডে তোমার জামাইয়ে তোমার আল্লাহর হুকুমে, তোমার আল্লাহ কইলে কেন? তোর আল্লাহ নাই। আমি তো বুঝছি তুই তো মানুষ নাই, তুই এলে ধরে হোকা। ইবলিস ফাতর নিক্ষেপ করে হরাই দিলা। আমার যুবক ভাই অকল আসন না ঘুমাই গেছেন, মোবাইল এটা আত লইয়া হারলেও ইবলিস আইয়া খালি গুতাগুতি করে দেখিলাতে। আর ঈদ আইলেও হায় রে হায়, ঈদ আইলেও দেখবা কত নাটক আর সিনেমা এটা বলে মুক্তি পায়। কিতা ভাই বুঝা যায়, এক্সচেঞ্জ জেলও আছে, মুক্তি পায়। হায় রে হায়। আর তারা কইবা কিতা না হুনুকাতে মা তো হুনুক, ইনশাল্লাহর অপব্যবহারও হুনুকা। রোজা মাসে কর, রমজান ঈদের পরে আমার সিনেমা মুক্তি পাবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আবার ও সিনেমার অনুষ্ঠান করে হুজুর এনে দোয়া করার, মানে সিনেমা যাতে সফল হয়। আর ইটা মেসাব হলে কুয়ারির মেসাব হলে হেরা ভাইয়া দোয়া করে, ইটা মেসাব নামর কলঙ্ক। যদি হুকা আছে না নাই? হ্যাঁ, ইরান বহুত মেসাব হল আমরা কিন্তু দেখছি। স্বৈরাচারের আমলও যারা সামান্য দুনিয়াবি স্বার্থে স্বৈরাচারের 5 আনা গোলামি করেছে, হক্কানি রব্বানি আলেমরা কখনো দুনিয়াবি স্বার্থে কোন জালেমের পদদহন করতে পারে না। আসুন না নি একজনে বানাইছিল কৌমি জননী। চিন্তা করছেন সরকার পালায়, আবার জাতীয় মসজিদের খতিব পালায়, এটা দুনিয়ার ইতিহাসও নাই। আরে সরকার তো আইব যাইব স্বাভাবিক। এটা আই যে সরকার আছে কায়দার সরকার আইব, এর লাগে মসজিদের ইমাম খতিব ফালাইয়া যাওয়া লাগে। তার মানে ই খতিব কত বড় দুষ্টা, চিন্তা করেন নি আপনি? আমি সিলুটি বাসায় কই দিলাম, কত বড় দুষ্ট হইলে পরে হ ফালাইয়া যায়। খালি ওটা নি আরো তো আরোজন তো আসেন একবারে জান্নাতি বানাইয়া তোর আসুন। এই আমরা সিলেট খুব গণ গণ আগে আইতাম, আইনি না আইনা জানি না। হ্যাঁ, জান্নাতি বানায় তো বুঝা যায় তাই জান্নাতের ঠিকাদারি লইছে। আচ্ছা আমি আপনারা জান্নাতে হইতাম পারবো না, আপনি আমার জান্নাতে হইতাম পারবানি, ওখান হইতাম পারবো। আল্লাহ আমার ও বাইরে, আল্লাহ মেম্বার সাহেবরে তুমি জান্নাতি জীবন দাও, আমার বাইরে জান্নাতি বানাও, এই দোয়া করতাম পারবো। মেম্বার সাহেব দোয়া করতে পারবো, আল্লাহ আমার ভাই হাসিবুর রহমান রে তুমি জান্নাতি বানাও, আমরা দোয়া করতাম পারবো। কিন্তু জান্নাতি ডাইরেক্ট হইতাম পারবো নি, যদি হোক হইতাম পারবো না। চিন্তা করার নি এমন 5 আটা গুলাম হইলে পরে এমন কথা হইতো পারে। একজন আলেম ব্যক্তিত্ববান হওয়া লাগবো। আমরা কোন নেতা নেত্রী, কোন দল বা সরকারের দালাল নই, আমরা কেবলমাত্র আল্লাহ আর রাসূলের দালালি করি। এর বাহিরে আমাদের কোনো স্বার্থ আল্লাহ আমরা হেদায়েত দেউকা। তাইনম আল্লাহ ফাত্তর ঘটনা মনে আছে নি কুনানো? জামাই বউ 2 জনের গেছে গিয়া ইবলিস সফল হইছে নি? আচ্ছা ও কথা কইতাম আসলাম, ইবলিস আই আমরা খুচাখুচি করে জাগিতে ইউটিউব রাইত হয়ে গেলেও জাগিতে গুগল গিয়ে হতা দেখিলা হতা দেখিলা। শিক্ষা নেও আমার যুবক ভাই হল, এখন আমার ভাই হলর চরিত্র নষ্ট হয়ে যায়। দেখুন জোয়ান জোয়ান ফাইন, আমার বাবা হলর চেহারা দেখো, কই দেখো আমার বাবার বয়সী মানুষ এখনো ফিজিক্যালি কত স্ট্রং, কিন্তু চাচা আপনি দেখবো অঙ্কু জোয়ান জোয়ান ফান 18-20 বছর গালুল বাইঙ্গা তার 8 চিপার ভিতরে আমাই গেছে, মুখো বিছি উচি উঠা হে যখন 8 দিন লাগে উফরে যাব। ই জোয়ান বয়স তারই দশা হইল কেন? হে তো রাত 3টা-4টা পর্যন্ত সিফা সাফাত তার যৌবন নষ্ট করে, ওর লাগি তারও দশা। বাইয়ান যুবক বাইয়ান তো কই না ঠিক মতো ঘুমা। আর মোটর সাইকেল হায় রে হায় কিরাতে অ্যাক্সিডেন্ট বাড়ছে অঙ্কু, মোটর সাইকেল উঠে আনলে পাক পাকুম করে ডিজে স্টাইলে হতবিল ডাউইলে হতবিল বাউবে আছে না নিলা বাইরে ইতা খৈর বানায়, এটা হইল না। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট বড় মারাত্মক, মরলে আত একবার ভাও একবার, বাঁচলে সুজা ফঙ্গু, বাঁচলে সুজা ভদ্রভাবে চালাও। আর মুরব্বী হলে সম্মান করিও রে বা, যারা ওই যে ইকান আমার যুবক ভাই হলো তরুণ ভাই হলো কইরা মুরব্বীর সামনেও সুরুল উল্টে গিয়া পাকুম কইরা কেউ হরন দেয় পিপ পিপ, আর ফুরিন তরে দেখলে গিয়ার আরো বাড়ি যায়। তার ইলান আছে না নাই? খবরদার আমার যুবক ভাই হল, মেয়েরারে সম্মান করতে শেখা। আপনার বন্ডে যদি রাস্তার থেকে ইফটিজিং করে আপনার ভালো লাগবো নি? যদি হোক ভালো লাগবো নি? এর লাগি আপনি রাস্তাঘাটে কোনো মেয়ে দেখলে ডিস্টার্ব করবা না।
আপনার বইনও তো হইতে পারে। এক ফয়াদিন আমার ওয়াজ বাদে আটকাইছে, হয় হুজুর আপনি যে কইলা বইনর চোখে দেখতাম, তা সব বই নলে আমার বউ বেখে গো। তো আমি কইলাম যে গো বউ হইব আল্লাহ এমনিও নসিব রাখছে নিগো, অটোমেটিক আইব। ঠিক আছে নি কথা? ফুরিন্তর করে দি ঘুরাইও না। আর তোরাও ফাঁকে দি কইলাই ইলিগেল রিলেশন ইটা বাদ দিলাও ভাই অকল। যারা কলেজও পড়ো, তোমার ক্লাসের ফুরিরে তুমি জীবনেও বিয়ে করতে পারতে না। ও সুজা বাঙ্গা কই দিলাম, তোমার তান বয়স আমরা ফাঁস করি আইছি, তো আমরা পড়ালেখা করে আইছি ন, তুমি ক্লাস 10 9 ও 10 পড়ো, ঠিক আছে এই বয়সের শয়তানে একটু কুচাকুচি করে ও ফুরিরে ফেসবুকও গুতাগুতি করো, পুক মারো মেসেঞ্জারও, এটা সাসাইনতে বুঝতে না, যারা বুঝার হেরা বুঝছে তারা মেসেজ দেওয়া করে। আর ফেসবুকে ছবি দিচ্ছে পাগল হইছ না। অনেকে আছে ফেসবুকে আটা ময়দা সুন্দরী, বাস্তবে খবর আছে, আছে না নীলা? হনরে বাই হল, তুমি যে ক্লাসও পড়ো, তোমার ক্লাসের ই ফুরি, তুমি যখন অনার্সে উঠবাই, মাস্টার্স শেষ করার আগে যদি রাস্তাঘাটে দেখা হয়, দেখবা তার 3টা 4টা ছেলে মেয়ে হয়ে গেছে। ঠিক তো হয়েছ, কিন্তু এটা অভ্যাস সারি দাও। তুমি যখন বিয়া করবাই তখন দেখবা তোমার বয়স 25 26 27 হইলে মাস্টার ডিগ্রি শেষ করবে, তুমি বিয়া করবা তখন ইন্টারও পড়ে বা ইন্টার পাস করছে বা অনার্স উঠছে উফুরি। এই সময় দেখবা তোমার ক্লাসেরও বান্ধবী তানোর ফুয়া ফুরি 10-12 বছর রইয়া আসছে। এর লাগি নিজের ক্লাসের ফুরি বাইদি মনোযোগী হইয়া তোমার কেরিয়ারটার মা বাপর স্বপ্নরে নষ্ট করিয়া দিও না, ফুরিন্তর করে দি ঘুরাইও না, বরং নিজের এমন জায়গায় নিয়ে যাও, বালা করি পড়ালেখা করো। দেখবা না কুলাউরার সুন্দর সুন্দর ফুরিন্তর বাপ তোমার ঘরে দি ঘুরাইবা, বাবারে আমার ঘরও আমার ফুরি আছে খুব সুন্দর, খুব ভালো করে বিয়া করো। তুমি গুড়া লাগতো না, ফুরিন্তর বাপ তোমার পিছে দি ঘুরবা। তে যুবক ভাই হলে হইলাউকা, আপনারা কিনা ফুরিন্তর ঘরে ঘরে ঘুরাইবা না ফুরিন্তর বাপ হলরে ঘুরাইবা? ঘুরবা না ঘুরাইবা? ইত্রামি করেন না জানো। সুতরাং ইলিগাল যত সম্পর্ক আছে এটা সব সম্পর্ক বাদ দিলেই তৈব। হারামও কোনো আরাম, 1 নম্বরে হারাম। আমি কিছু কাটসাট কথা কইলাই, যারা হারাম রিলেশন করে ইতার সেরা ছবি বাদ হয়ে যায়। ঠিক আছে না কথা? ঠিক মতো ঘুম নাই, খানি নাই, সব সময় টেনশন, হায় রে হায়, হেন্দানি খেউ যাই গেল ইয়া আছে না নি? ই আলগা টেনশন করার কোনো দরকার আছে নি? এটা আলগা টেনশন, এটা কিতা টেনশন? কোনো দরকারও নাই আলগা টেনশন করা। সব সময় চিন্তা করো আমার ভাইয়েরা, কিভাবে পড়ালেখা শেষ করে জীবনকে, ক্যারিয়ারকে একটা সমৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়া যায়। এমন উচ্চতায় নিজেকে নিয়ে যাও যাতে মেয়েদের বাবা তোমার পিছনে ফাইল নিয়ে ঘুরে, বায়োডাটা নিয়ে ঘুরে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেন। ইবলিস তো বেজার। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে চলে গেলেন, ছেলেকে এবার শুইয়ে দিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয়ে অনুগত হয়ে আল্লাহর সিদ্ধান্তকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে উপর করে শুইয়ে দিয়ে ছুরি চালাতে যাবেন, আল্লাহ তখন বললেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম, قد صدقت الرؤيا, তুমি তো স্বপ্নকে বাস্তবায়িত করতে যাচ্ছ। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা তোমার জন্য পরীক্ষা ছিল, নিশ্চয়ই এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, সুতরাং তোমার ছেলেকে কুরবানি দেওয়া লাগবে না, জান্নাত থেকে আলাদা একটা কুরবানি তোমার জন্য পাঠিয়ে দিলাম। এই পরীক্ষায় তিনি পাস না ফেল, এই সুন্নত এখনো আল্লাহ আমাদের মধ্যে রেখে দিয়েছেন। আমরাও ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করে এখনো এই কুরবানি আদায় করি। সুবহানাল্লাহ। এটা 9 নম্বর পরীক্ষা। কথায় আছে না, শেষ বালা যার সব বালা, তো শেষটা হুনতে নানি। এখন তার ছেলে এবং তাকে বাপ বেটা দুজনকে আল্লাহ এবার পরীক্ষায় ফেললেন। 10 নম্বর পরীক্ষা হলো, আল্লাহ বললেন বাপ বেটা দুজনে মিলে আমার ঘরকে পুনর্নির্মাণ করো। বাপ বেটা দুজনে মিলে এবার কাবা ঘর পুনর্নির্মাণ করলেন। কাবা ঘর পুনর্নির্মাণের পরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম, আপনি মানুষের মধ্যে হজের ঘোষণা দেন। কিসের ঘোষণা দেন? হজের আযান দেন। তিনি তখন বললেন আল্লাহ,
আমি যদি হজের আজান দেই আশেপাশের মানুষ হয়তো শুনবে, কিন্তু এই দুনিয়ায় এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, তাদের কানে কেমনে পৌঁছাবে? সেই যুগে তো মাইকও ছিল না, আর মাইক দিয়ে তো গোটা দুনিয়ায় আওয়াজও পৌঁছে দেওয়া যাবে না। মোবাইল ছিল না, টেলিভিশন ছিল না, স্যাটেলাইট ছিল না, কিছুই ছিল না। কেমনে আমার আজান সবার কানে পৌঁছাবে? আল্লাহ বললেন, ইব্রাহিম আজান দেওয়ার দায়িত্ব তোমার, পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার। সুবহানাল্লাহ। তিনি তখন হজের ঘোষণা দিলেন। কোন কোন বর্ণনা এসেছে আবু কুবাইস পাহাড়ে, কোন কোন বর্ণনা এসেছে সাফা পাহাড়ে দাঁড়িয়ে তিনি হজের ঘোষণা দিলেন। আল্লাহ তাআলা তার সেই ঘোষণাকে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত থাকা সকল মানুষের কানে পৌঁছে দিলেন। এমনকি আমরা যারা দুনিয়ায় ছিলাম না, রুহের জগতে ছিলাম, রুহের জগতেও আল্লাহ তাআলা সেই আজান পৌঁছে দিয়েছে। মাতৌকাতে ও আজান হুনার বাদে যারা জবাব হইছেন, জবাবে হইছেন লাব্বাইক, আল্লাহ ওই এনতানন নসিব হজ আর ওমরা রাখছেন। সুবহানাল্লাহ কইতা না? তাই আজান দিলা। এই 10টা পরীক্ষা, 10টা পরীক্ষা তাই ফাঁস না ফেল, যদি হোক ফাঁস না ফেল। আল্লাহ কইলা তুমি সব পরীক্ষাত ফাঁস করিলছো, পুরস্কার হইল ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তোমারে আমি মানব জাতির নেতা বানাইয়া দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামে কইলা আল্লাহ খালি আমারে নেতা বানাইতানি, ওয়া মিন যুররিয়াতি, আমার বংশ তাকিও বানাও। আল্লাহ কইলা লা ইয়ানালু আহাদিয যালিমিন, বানাইমু ঠিক আছে, কিন্তু জালিম মহল পর্যন্ত আমার ওয়াদা পৌঁছিত। জালিম মহলরে আমি নেতৃত্ব দিতাম না। তোমার বংশধরা তাকি যারা তোমার পথের প্রতীক থাকবো, তারারে আমি কিয়ামত পর্যন্ত নেতৃত্ব দিব। আল্লাহ তান ই ওয়াদা রাখছেন নি? জোরে হোকা কিলা রাখছেন হলো তো কইতাম পারতাম না আমরা। কিরা রাখছেন নৌকা? ইব্রাহিম আলাইহিস সালামের বাদে দুনিয়ায় যত নবী আইছেন সব নবী কোন বংশের নবী? কার বংশের নবী? জোরে হোক কার বংশ? ইব্রাহিম আলাইহিস সালামের বংশ। তেন নেতৃত্ব নবুয়ত আল্লাহ ই ধারা রাখছেন না? রাখছেন না? শেষ নবী আইছেন কার বংশত? শেষ নবী গেছেন কি দুনিয়ায় থাকি যাওয়া মানে কি নেতৃত্ব চেঞ্জ হয়ে গেছে? না, চেঞ্জ হইছে না। এখন আখেরি নবীর উম্মত হিসাবে এই নবীর আদর্শের অনুসারীরা তারা কিয়ামত পর্যন্ত নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। দুনিয়ায় বর্তমানে মুসলমান হল নির্যাতিত, কিন্তু ইলান নির্যাতিত থাকতা নাই। আজকে ফিলিস্তিনি হলে মাইর খাইরা, কিন্তু এই ফিলিস্তিনি হলে আগামীর পৃথিবী শাসন করবা। ইকান গোলাবাজি করিয়া গেছিনি আমি? না 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 না, এই ফিলিস্তিনের ভূমি তাইবা ইমাম মাহদি আলাইহিস সালাম। ইকানো তাইন আত্মপ্রকাশ হইব, তাই আত্মপ্রকাশ হইব কাবা শরীফ, কিন্তু তার হেডকোয়ার্টার হইব কোনানো? ফিলিস্তিন। আবার অনুয়াইবা দাজ্জালরে হত্যা করার লাগি ঈসা আলাইহিস সালাম এই শামর অঞ্চলে সিরিয়ার পূর্ব দিকর সাদা গম্বুজওয়ালা মসজিদ ফজরের ওয়াক্ত তাইন দুইজন ফেরেশতার খান্দর উপরে বর করিয়া এই মসজিদের ছাদের উপরে অবতরণ করবা। সুবহানাল্লাহ। সুতরাং যে অসভ্য ইহুদি হল আমেরিকার মদদে ফিলিস্তিনি হলরে নির্যাতন চালার, এই নির্যাতিত ফিলিস্তিনি হলে আগামীর পৃথিবী শাসন করবা ইনশাআল্লাহ। এমনকি এই বাংলাদেশে ইসলামপন্থীদের উপরে এত জুলুম নির্যাতন হচ্ছে, মনে রাখবেন আগামীকাল পূর্ব দিক থেকে সূর্য উঠবে, এটা যেমন সত্য। আজ হোক কাল হোক এই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে, আল্লাহর কোরআন পার্লামেন্ট পর্যন্ত ঢুকবে, এটাও সত্য। মানুষে আস্তে আস্তে বুঝিলরা 54 বছর ধরে বাংলাদেশের ভাগ্য বদলাইবার কথা কইয়া, ভাগ্য আর বদলে না, যারাও ক্ষমতা পায় তারার সেরা ছবি বদলায়, গড়ি বদলায়, জামা কাপড় বদলায়, গাড়ি বদলায়, বাড়ি বদলায়। মানুষের ভাগ্য বদলেছে নি? মানুষের ভাগ্য বদলাইতে হইলে আল্লাহর কোরআন লাগবো, কোরআনী শাসন লাগবো। আপনারা কোরআনী শাসন চাইননি? আপনারা হোকা চাইন কোরআনী শাসন থাকলে দেশ অত দর্শন হইল নেনি, এত হত্যাকাণ্ড হইল নেনি। ও যে দেখো গেছেন রমজান মাস কি খাম হইল মাগুরাত, একটা ছোট্ট শিশু আসিয়া, মনে আছেনি আপনারা? হ্যাঁ, আহারে আমার বোন আসিয়া, সে কিন্তু খবর নেই, কিন্তু একই পরিবারের যে 3 বদমাশ এই কামটা করছে, এরা কি তা মরি গেছে না বাচ্চা আছে? আমি আসিয়ার সাথে এই ঘটনা হওয়ার বাদে কইছিলাম, আমি আমার নামে যদি মামলা হইতে ওই যাও, আমি এখনো কইরাম ওইলে ওই যাও, আমি ওলা হয়েছে কথা এখান শক্ত করি যে আইনে আমার দর্শিতা বোন কয় বড় যায়গি আর দর্শক বাচ্চা দেখে, আমি এই আইনের মুখ লাত্তি মারি কথা এখান খরা হয়েছে। এবং হওয়ার বাদে আমি কইছিলাম মামলা হইতে ওই যাও, আমি ব্যাখ্যাও দিব এটা কি যা তাই না। আপনারা
যে ধর্ষিতা খবরও, কিন্তু দর্শক এখনো বাচ্চা আছে। এই আইনের মোকাবিলাতে মারি, আইন হওয়া দরকার এমন অপরাধী অপরাধ হলে ভুক্তভোগী কষ্ট পাওয়ার আগে অপরাধীর বিচার হওয়া লাগে। বাংলাদেশে যদি ইটা মানুষের বানানো আইন না থাকে, যদি আল্লাহর কুরআনী আইন থাকতো, তে ইটা ওই যে সিলেট কোর্ট, মৌলভীবাজার কোর্ট, ইটাত কিন্তু বিচারক জজ আমরা থাকলাম না। সৌদি আরব গেছেন জানি আপনারা, আদালত জজ খারা বড় বড় মুফতি সাহেব হল না, জাস্টিস বিচার হইল না, তখন রায় হইল না, ওলা বলে দেখো সান কুরআনে কিতা হয়। কারণ আল্লাহর কুরআনে দর্শক করে একমাত্র শাস্তি কিতা, মুখিদি মাত মারণ নানি এখন যদি হোকা বিচারক সাহেব এখন রায় দিল না ঢাকার কোর্ট থাকি, এরে বাইতুল মুকাররমের সামনে লইয়া দাও, আর মানুষের সামনে কুরআনের আইন এটা জনসম্মুখে শাস্তি দিতে হইব। সূরা নূরও আছে না, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আছে না আয়াত এটা, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর উপরে আর আখিরাতের উপরে ঈমান থাকলে মানুষের সামনে এরারে শাস্তি দিতে তোমরা অন্তরের জন্য দয়া খাম না, কারণ ইতারে দয়া করলে সমাজও আরো বদমাশ বাড়বো না কমবো, যদি হোকা বাড়বো না কমবো। বিচারকে রায় দিলা অনে ঢাকা কোর্ট থাকি বা হাইকোর্ট থাকি সুপ্রিম কোর্ট থাকি রায় গেল অনে, ওগুরে বাইতুল মুকাররমের সামনে লইয়া যাও, আর সব টিভি চ্যানেল আনো, সমস্ত মিডিয়া ছবি তুলো আর ভিডিও লাইভ দেখাও, কিলা তারে মৃত্যুদণ্ড দেওয়া হইল, তারে একবারে মৃত্যুদণ্ড প্রস্তরাঘাত করিয়া বেবিচারের শাস্তি। ইনো তার তিনটা শাস্তি হয়েছে, জোরপূর্বক এই কাম করছে, 2 নম্বরে ইজ্জত লুণ্ঠন করছে, 3 নম্বরে বেবিচার করছে। তিনটা শাস্তি এক লগে রায় আইব, এক অপরাধ কিন্তু রায় আইব হয় রকম। এখন হক্কা চাই বাংলাদেশে যদি একজন দর্শকরে বাইতুল মুকাররমের সামনে ওলা প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়া সমস্ত মিডিয়াত প্রচার করা হইতো, বাংলাদেশের যত লুচ্চা বদমাশ আছে সব তারর মতো সোজা হইল নাকি না, যদি হোক হইল নাকি না। আপনারা হোকা ধর্ষণ চুরি ডাকাতি অন্যায় অপরাধ কমাইবার লাগি এই দেশ পার্লামেন্ট কুরআনের শাসন পৌঁছাইবার লাগি আমরা সবর আন্তরিকতার দরকার আসেনি। এই দেশ শান্তি ফিরাই আনবার লাগি মানুষের তৈরি করা আইন বাদ দিয়া কুরআনের শাসনের দরকার আসেনি। 54 বছর 55 বছর তো দেখছেন কিতা পাইছেন বাংলাদেশ আপনারা হোক কাছেন চুরি ডাকাতি ছাড়া, হ্যাঁ অপরাধ কমাইতে পারছেন নি, চুরি কমছে নি, ডাকাতি কমছে নি। আমি ও কুলাউরাত আজকে কইয়া গেলাম 10 বছর আলেম উলামা ওদের দায়িত্ব দরকার। 10 বছরে বাংলাদেশে 10 বছর লাগতো না, 10 মাসে দেখবেন অপরাধ কমে যাবে। চুরি কমাইতে পারেন না আপনারা, নানি চুরির বিচার হইতো গিলা, কারণ যারারে দায়িত্ব দিয়া দিছেন ইটা আরো বড় বড় চুর। রমজানের আগে ভিডিও বাইরা দিয়েছে, যারা দেখছেন না আজ ওখানে আমার ওয়াজ হইন না গিয়া দেখিলেন যেন সার্চ করে, এখন তো সার্চ করলে সপ্তাহে এক নেতায় কর্মীরে কইরা হুনো খালি একলা খাইও না, সকলরে বাক করে দেখাইও সোয়াবই। এখন শুনছেন আপনারা কিরাত ফতুয়া কয় বাক করে খাইও কিতা হইব, কিতা বিবেক আছে, বিবেক করে খাইও। চুরি করেন আবার বিবেক করেও খাইবার লাগে। আপনারা হোকা চাইন এই কালচার বদলাইবার দরকার আসেনি? আমার যুবক ভাই হলে এই কালচার বদলাইবার দরকার আসেনি? বাংলাদেশের অপরাধ প্রবণতা নির্মূল করতে হলে মানুষের তৈরি করা আইন, এই সংবিধানকে, মানুষের তৈরি করা আইনকে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। রাজি আছেন নি সব? খারা খারা রাজি না এত লুকা ইতা বেউস ওয়াজ উঠরায় না, অসুবিধা না, আসলে বেউস না, তারা মানে শরীরের রক্ত এমন গরম হয়েছে জ্ঞান তার ভাই জন্য হাত তোলা লাগবো না, লাগতো না। আল্লাহ সবরে কবুল করুক। আমি শেষ এখান কথা কইমু, বেজার হয়েছি মানে 1 নম্বরে কোরআনের শাসন প্রতিষ্ঠা হইলে এই দেশে কোনো অপরাধ থাকতো না, কমি যাব ইনশাআল্লাহ। চুরির অপরাধ কিতা হোকাছেন? মৌলভীবাজার কুলাউরাত চুর ধরা পড়ছে, পুলিশের দরিয়া কোর্টও সালাম দিছে। এখন কোর্টর ম্যাজিস্ট্রেট হইলা বড় এক মুফতি, তাই শুনানির বাদে হেয়ারিংয়ের বাদে কইলা ঠিক আছে কোরআন শরীফের কয় দিকে আয়াত এর ব্যাপারে রায় কিতা দেওয়া যায়, তাই কইলা এর ব্যাপারে রায় হইল ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এগু সুর ওগুর হাত কাটো। এটা কার আইন? এর বাদে মৌলভীবাজার কোর্টের সামনে আনে বড় মসজিদের সামনে ই সুরের আতিকান খাটলে মৌলভীবাজার জেলার যত সুর আছেন সব সাবুদ হই যাবা।
এখন আপনারা কোকা বাংলাদেশও যেটা আইন আছে ইটা আইনে সুর জেল হামাইয়া বাপরে বাপ মৌলবাজার কোর্টও দেখা গেলে দেখা যায় সুরেও হাত তুলা দি টাটা মারে হাও দর্শন না এক দরবেশ সালমান এফ রহমান বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করিছে হায় রে হায় আর ইগু এমন এক অবস্থা এমন নাফরমান হে বাগবার সময় সাফা চাট বুঝছেন না আপনারা সফা করি ফেলাচ্ছে সারা হে দরবেশ লগে লইছে আর সুফি লইয়া দয়গু বাগরা লঙ্গি ফিন্দা পুলিশে গিয়া ধরছে হিগুরে তো আর চিনেন না দাড়ি মুস নাই ওগুরে লইয়া যার কি হিগুই খর এ তোমরা খালি আমারে লইয়া যাও আমি সুফি হইলাম করি আমারে ধরতে নাই দরবেশে ধরতে নাই বলে হিগু আবার কুমগো কয় চাইয়া দেখো ইগি একবারে অকলটা খামাইয়া ফেলাচ্ছে নাফরমান চিন্তা করছেন দাড়ি মুছ সুদ্ধা খাইটা ফেলাই দিছে হ্যাঁ দেশের এত সম্পদ চুরি কইরা আদালত উঠতে যখন খেলাইয়া হাসে আর যখন এভাবে আত নারে আমি যেটা কইরাম সমাজও বাস্তবতা মিল আছে না আছে না ইলা খেলে জানেননি কারণ সুর হলে জানে ইটা আমি 6-7 মাস জেল খাটমু বাদে 12 জমি ইটা আইন দি দেশ সুর ডাকাইত কমাইতে পারত না সুর ডাকাইত অপরাধী কমাইতে হলে আল্লাহর কোরআনের শাসন লাগবো কিছু মানুষ আমাদের দেশে আসুন কোরআনী শাসন চায় না আমার মাত বড় কাটছাট খারা চায় না তলে তলে যারা তারা ডানার নিচে সুর ডাকাইত ফালে এরা কোরআনের শাসন চায় না কারণ কোরআনের শাসন ওই চালু হয়ে গেলে তো সুর ডাকাইতর বাগে পাইতো না এর লাগি আমরা এই দেশপ্রেমিক মানুষ যারা দেশের বালা চাই মানুষের বালা চাই আমরা মানুষের আইন নাই আমরা খার আইন চাই হোকা খার আইন চাই এর লাগি আল্লাহর আইনের লাগি আমরা সব একত্রিত ঐক্যবদ্ধভাবে কাজ করবো রাজি আছেন সবাই